রবিবারে কি চিকেন না হলে জমে? তাই আজকে দেখাবো। একটু চিকেন নিয়ে নিয়েছি, 500 গ্রাম চিকেন, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচিয়ে। আমি আজকে একটু হালকা ঝোল ঝোল চিকেন দেখাবো, যেটা ভাতে খাওয়ার মতো। আলুটাকে আমি আগে ভালো করে ভেজে নেব, যার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। একটু নুন দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভাজবো। গাটা যতক্ষণ না আলু লাল হচ্ছে, বেশ সেরকম লাল হয়ে গেলে ভালো করে পুরো আলুটা ভেজে একটু নরম হয়ে এলে তুলে রেখে দেবো। তারপর কড়াইয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। এরপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হচ্ছে। যেহেতু আমার তেলে একটুখানি নুন দেওয়া ছিল, পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে ভাজতে ভাজতে। পেঁয়াজটা বেশ ভালো মতো এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। ভালো করে এরপর মিশিয়ে নেব আদা রসুনটা পেঁয়াজের সাথে এবং ভাজতে থাকবো। ভালো করে আদা রসুনের গন্ধটা একটু গেলে বাকি মশলা দেবো। আমি গরম মশলাটা প্রথম দিকে একটু দিতে ভুলেই গেছিলাম, তা ওটা আমি দিয়ে দিলাম। পরেও দেওয়া যায়, অসুবিধা নয়। এরপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু জলে গুলে মশলাটা দিয়ে পুরো মশলাটাকে এবার ভালো করে মিশিয়ে কষতে থাকবো। আদা রসুন বাটাটা মাংসে ম্যারিনেট করেও রাখা যায়। আমি এখানে ম্যারিনেট করে রাখিনি, ডাইরেক্ট কড়াইয়ে দিয়েই রান্নাটা করছি। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিটা আর মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এইবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো না একটু গলে যাচ্ছে ভালো মতো। টমেটোটা আমার বেশ ভালো মতো গলে গেছে। এইবার মশলাটা যখন মোটামুটি দেখবো কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার মাংসগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। মাংসটা দিয়ে মাংসর সাথে ভালো করে মশলাগুলোকে এবার মিশিয়ে নেব। ভালো করে ধরে মশলাটা মিশিয়ে নিতে হবে, মাংস যেন পুরো মশলায় ভালোভাবে মিশে কষে যায়। 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এরপর যতক্ষণ না তেল ছাড়ছে আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষে নিতে থাকবো। একটু দিয়ে